প্রাচীন কাল থেকেই আমরা পরিবেশের ওপর সকলেই নির্ভরশীল। তা সেটা প্রাচীনকালে জীবিকা নির্বাহের ক্ষেত্রেই হোক বা নিজেদের বেঁচে থাকার ক্ষেত্রে, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রেও পরিবেশ আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছে। আজ পরিবেশের দান হিসেবেই আমরা এত উন্নতি করতে পেরেছি। আচ্ছা, ভেবে দেখো তো, কেনই বা আমরা আগুন জ্বালাতে শিখলাম? কেনই বা তখন বনে গাছে গাছে ঘষা লেগে আগুনই জ্বলল? এখন তার সায়েন্টিফিক ব্যাখ্যা থাকলেও তখনকার যুগে মানুষেরা এই বিষয়ে অবোধ ছিল। তারা কিন্তু এই বিষয়ে কিছুই জানতো না। তারা জানতো না কোনটা বিষফল, তারা জানতো না কোনটা খাওয়ার যোগ্য ফল। বিভিন্ন সময় ভুল ভ্রান্তির ফলে তাদের মৃত্যু ঘটতো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল গার্লস নিভা। তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে ভাবলাম কেন না তোমাদের সাথে আমার ডেলি রুটিনে কোনো ব্লগ শেয়ার করা যায়, তাই আজকে চলে আসলাম তোমাদের সাথে আমার ডেলি রুটিনে ব্লগ শেয়ার করতে। আর আজকে ডেট হলো 22/6/2025। তো তোমরা যদি আজকের ব্লগটা দেখো পুরোটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি পুরো দিন কী কী করি। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করো মোর আপডেটস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা 5:30 থেকেই আমার আজকে জার্নি স্টার্ট করছি। আর এতটা লেট হওয়ার কারণ আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল, তো সেটার জন্য। তো আজকে আমি যাবো হচ্ছে মধ্যমগ্রামের দিকে। তো চলো যাওয়া যাক, আর আজকে কী করি না করি সব কিছু তোমাদের সাথে দেখাবো। চলো। প্রাচীনকালে ইতিহাসের পাতাটা একটু যদি আমরা পাল্টিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পারবো মানুষ বেঁচে থাকার জন্য কি ভয়ানক হয়ে উঠত। মানুষ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কত বড় বড় বাইসন, বলগা হরিণ এই ধরনের বড় জাতীয় প্রাণীদের শিকার করত। শুধুমাত্র যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তা কিন্তু নয়, পেটের জ্বালায় খাদ্যের জন্য বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন প্রাণীর শিকার করতে হতো। এখন এটা তোমাদের সামনে আমি খুবই সাধারণভাবে একটা গল্পর ছলে বলছি, কিন্তু তোমরা যদি কোনো মুভি দেখো, যেমন গ্ল্যাডিয়েটর, আরও বিভিন্ন ক্যাপলোপিয়া, বিভিন্ন ধরনের ইংলিশ মুভি তোমরা পেয়ে যাবে। সেখানেই তোমরা দেখতে পারবে যে কতটা মানুষ সংগ্রাম করে নিজেদের জীবিকা নির্বাহ করত। এবং তখন যে কেবলমাত্র জীবিকা ছিল তা কিন্তু নয়, মানুষের তখন কাজ বলতে শুধুমাত্র হচ্ছিল শিকার করা, খাদ্য সংগ্রহ করা এবং খুব ভালোভাবে বংশবিস্তার করা। এই তিনটে কাজই তারা সাধারণত করত। এবং বিভিন্ন সময় দেখা যায় যে কিভাবে আস্তে আস্তে মানুষ সভ্য সমাজের দিকে অগ্রসর হচ্ছে, কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখছে, কিভাবে মানুষ নিজেদের এই তিনটে কাজ ছেড়ে আস্তে আস্তে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হচ্ছে, কিভাবে একটা মেয়ে উপলব্ধি করতে পারলো যে একটা ছোট্ট বীজ থেকে চারা গাছ জন্মাচ্ছে, একটা মেয়ে কিভাবে বুঝতে পারলো যে পাখি যখন সেই বীজ মুখে করে আকাশে উড়ছে, তার থেকেই কিছুদিন পরে কিভাবে গাছ হচ্ছে। এই সমস্ত কথাগুলো ইতিহাসের পাতায় আমরা ছোটবেলা থেকেই পড়ি। সাধারণত ছোট থেকেই আমার ইতিহাস বিষয়টা খুবই ভালো লাগতো, জানো তো। তাই আমি ভেবেই রেখেছিলাম যখন আমি বড় হব তখন আমি ইতিহাস নিয়ে পড়ব। প্রথম স্তরে আমরা ঠিক এই ধরনেরই ইতিহাস পাই। তারপরে আস্তে আস্তে তাদের মধ্যে একটা দলের আবির্ভাব ঘটে, দলের থেকে দলপতি নির্বাচিত হয়, দলপতির দ্বারা দল চলতো। সাধারণভাবে সেই দলের দলপতিরাই আস্তে আস্তে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো। প্রথমত তারা স্থলপথেই বাণিজ্য করতে থাকলো, কারণ তারা তখন কিন্তু সমুদ্রের চলন বা সমুদ্রের কোন পথে গেলে তারা অন্যান্য দেশ পাবে জানতো না।
কারণ তখনও পর্যন্ত মানচিত্র তৈরি হয়নি, তখনও পর্যন্ত তারা জানতো না কোন দিক থেকে আমরা গেলে পর্তুগালদের পাবো, বা কোন দিকে আমরা গেলে ইরান, ফ্রান্স, স্পেন, বালগেরিয়া এই সমস্ত দেশগুলো পাবো। তাই তারা তাদের অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যান্য ক্লানের মানুষ তাদের ক্লানে চলে আসতো। তখন কি হবে? তখন তারা তাদেরকে শিকার না করে বা তাদের ওপরে হামলে না পড়ে, আঘাত না এনে এক দল আরেক দলকে কিছু জিনিসের বিনিময়, কারণ বিভিন্ন দলের সংস্কৃতি বিভিন্ন রকম ছিল, তাই সংস্কৃতি বা কোনো জিনিসের আদান প্রদানের মাধ্যমে তারা তাদের বন্ধুত্বটাকে খুবই সংযতভাবে সুন্দর করে তুলল। কিন্তু তাদের বন্ধুত্ব ভালো হলো মানেই যে তারা সেখানে থাকতে শুরু করলো তা কিন্তু নয়। বিভিন্ন ধরনের খোপার কাটা অলংকারের মাধ্যমে যখন তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক দেখা গেল, তখন তারা সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আবারও পুনরায় তাদের ক্লানে ফিরে গেল। এই ধরনের ইতিহাস থেকেই আস্তে আস্তে আমাদের জীবনযাত্রার যে ইতিহাস সেটা আমরা পাই। বিভিন্ন সময় দেখা যায় যে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কতটা স্বাধীন ছিল। তারা তাদের বাক স্বাধীনতা, তারা তাদের স্বাধীনভাবে চলন গমন এই সমস্তটাই করতে পারত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন দলপতির নামে কোনো নিন্দাসূচক কথা, দলপতির বিরুদ্ধে কোনো কথা, এই ধরনের জিনিসগুলো এখনো যেমন বলা যায় না, তখনও কিন্তু বলা যেত না। কারণ তারা দলের প্রতি, তারা দলটাকে সামলাচ্ছে, তাহলে কি করে তার নামে আমরা বলি খারাপ জিনিস? যদি কোনো সময় দেখা যায় যে না, তাদের দ্বারা আর দল সঠিকভাবে সামলানো যাচ্ছে না, তখন দলপতির দ্বারাই নির্বাচিত হয় দলের পরবর্তী অধিপতি। তখন তার হাতেই দলের সমস্ত দায়িত্বভার তুলে দেওয়া হয়। এভাবেই ইতিহাসের পাতায় আমরা মানুষের জীবন ধারণের যে স্বাধীন পর্যায় তা উপলব্ধি করতে এবং দেখতে বুঝতে পারি। স্বাধীনভাবে দেখতে গেলে আমরা বুঝি যে মানুষ কতটা আত্মত্যাগী, হিংস্র থেকে কতটা স্বাধীনভাবে মানবিক বোধ, স্নেহ, মায়া, মমতার দ্বারা আবৃত হয়ে নিজেদের জীবিকা নির্বাহ করতে সক্ষম হয়েছিল। ইতিহাস যে কেবলমাত্র আমাদেরকে সন, বৎসর, তারিখ বলতেই থাকে তা কিন্তু নয়। আর আমরা কেবলমাত্র তারিখ মুখস্থ করতে করতে আমাদের শেষ জীবনটাকেও শেষ করে ফেলি। ইতিহাস হলো এমন একটা জিনিস যেখানে আমরা আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম, পূর্বপুরুষদের আত্মত্যাগ, পূর্বপুরুষদের জীবন ধারণের ধারণা সম্পর্কে একটা সম্যক প্রতিভা এবং সম্যক ধারণা পেয়ে থাকি। ইতিহাস কথা বলে, ইতিহাসকে আমরা পাতা উল্টোলেই আমাদের পূর্বপুরুষদের দেখতে পারি। ইতিহাসের পাতায় কত মানুষের রক্ত, কত মানুষের কান্না, কত মানুষের আত্মবলিদান যে জড়িয়ে রয়েছে তা একমাত্র ইতিহাসই বলতে পারি। ইতিহাস যে কেবলমাত্র তোমার পূর্বপুরুষদের কথা বলবে তাও নয়, তোমাকে আত্মসক্রিয় এবং আত্মনির্ভরশীল গড়ে তুলবে। ইতিহাস তোমাকে শেখাবে যে কতটা সংগ্রাম করলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। ইতিহাস তোমাকে শেখাবে যে আগেকার মানুষেরা ঠিক কতটা সংগ্রাম, কতটা নিজেদেরকে আত্মবলীন করে নিজেদের দেশের স্বাধীনতা এনেছিল। ইতিহাসই তোমায় বলবে যে মানুষকে মানুষ বলে গণ্য করলেই মানুষ তোমাকে ঠিক কতটা ভালোবাসা দেবে। এই সমস্ত বিষয়গুলি আমরা ইতিহাসের থেকে পাই। ইতিহাস আমাদের মানবিকতা, মানবিক বোধ এবং ইতিহাস তোমাদের স্বচ্ছ ধারণা দেবে। ইতিহাস তোমাকে বলবে যে তুমি কিভাবে নিজের জীবন একটা সুন্দর সুমলিনভাবে গড়ে তুলতে পারবে। ইতিহাস কেবলমাত্র তোমায় একটা বিষয় হিসেবে নয়, ইতিহাস তোমাকে বুঝতে হবে নিজের করে। ইতিহাস তোমাকে বুঝতে হবে তুমি নিজের জীবনের ইতিহাস পড়ছো এভাবে, তবেই তুমি ইতিহাসের মাহাত্ম্য বুঝতে পারবে। সকলেই তো পড়ে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে, তুমি না হলে তোমার ভারতের ইতিহাস নিয়ে পড়লে। ইতিহাস কেবলমাত্র ভারতের নয়, বিভিন্ন দেশের ইতিহাস তোমাকে পড়াবে। এভাবেই আমরা আজকের দিনে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ফর মোর আপডেটস। থ্যাংক ইউ।